ভিডিও তো দেখেছেন দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিও লাইভ প্রোগ্রামটা যারা দেখে মা থাকেন বোন সবার আছে এমন একটা জায়গায় আসছি এটা মনে করেন যে আমরা ওই ভিডিওটা দিই এখন গুরুজি পার্সোনাল মিনাল কবিরের আসনে করা হয় আমরা ইনশাআল্লাহ এই বসছে ভিডিওগুলি করি তার কাজ হয়তো বাড়ি আলার চালাচ্ছে। আপনারা দেখেন রাখিনি কি সমস্যা বা এটা নামগাম করলে সমস্যা। এখন আমি যে নামগামগুলি করবো আপনার নামের আর দরকার নেই, আপনার 4 জন যে ফ্যামিলির লোক আমি ওখানে তুলে রাখছি, ঠিক আছে। আমি এখন যদি হাজির হয়, না হলে কই যদি হাজির হয় তাহলে আমি জিজ্ঞাসা করবো যে বড় ভাইয়ের কি অবস্থা, কি এই বাড়ির যিনি আছেন ওনার কি অবস্থা এবং তার বড় ছেলের কি অবস্থা, ছোট ছেলে, এরকম ভাবে এটা আপনার বুঝলে লাগবে যে এখন কার কথা আমাকে জিজ্ঞাসা করবো। এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যাই হোক, যে যেখান থেকে আমাদের ভিডিও ফুটেজটা ফলো করেন, তো আমরা আজকে একটা বাসা বাড়িতে আসছি। হয়তো সব দিক দিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারবো না এবং সব কিছু বলতেও পারবো না। তো যে বাসাতে আসছি ইনশাল্লাহ সেই সমস্যার জন্য আমরা আসন করেছি। এখন কি সমস্যা এখন আমার কাছে ধরা পড়েনি, তো আমরা চেষ্টা করব যে এই বাড়ির যে সমস্যা যাই হোক ইনশাল্লাহ আমরা যেন ধরতে পারি এবং মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং এই বাড়িতে যারা এত কষ্ট করে আমাদেরকে নিয়ে আসার পরে বা আসন করাচ্ছে তাদের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা যেন হেফাজত রাখেন এবং এই বাড়ির কোনো মুরব্বী আওলাদ বুনিয়াদ যারাই কবরস্থলে গেছে মহান রব্বুল আলামিন যেন তাদেরকে সকলকে মাফ করে দেন এবং তাদের কবরগুলোকে যেন জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নেন। আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এবং যে ভাই আমাকে স্মরণ করে এখানে নিয়ে আসছে উনিও অনেকটা অসুস্থ, উনি অনেক কিছু অনুভূতি করেন, এগুলো আমাকে বলছে। তো যাই হোক, আমরা চেষ্টা করব এই বাড়ির মূল রহস্যটা তুলে ধরার জন্য। আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের সকলের জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাই নাম কর। আপনি যে ধর্মের যাই হন, যদি আসনে আসেন সর্বপ্রথমে আসনে সালাম প্রয়োগ করেন। যে ধর্মের হন সেই ধর্মের সালাম প্রয়োগ করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নামটা কি? আমার নাম যিনি কাজল। হ্যাঁ, কাজল।
কাজল। আপনার নাম কাজল। কাজল। কোথায় থাকেন? এখানে এখানেই থাকেন। আমাকে চিনেন? আমাকে চিনেন? দেখেছেন কোনোদিন? দেখেন নাই? এই বাসায় কতদিন থাকেন? এই কিছুদিন হলো। কিছুদিন হলো মানে তার মানে কতদিন, কত বছর? আজকে 11 বছর। 11 বছর? কতদিন আগে থেকে প্রবলেম ভাই? এরকম হবি তা তো 10-11 বছর এরকম হবে কি? এরকম হবে? এটা আপনার বলবেন, উনি খালি কইলে হবে না, আমার পয়েন্টও ধরিয়ে দেওয়া লাগবে, যে আমার আপনার সাথে মিলাও লাগবে, যে আমার হ্যাঁ এত বছর আগে থেকে আমার এরকম সমস্যা হয়। 5-7 বছর। শোন না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এই বাড়িতে যত অসুবিধার কাজ, এই কাজগুলি কে করে? আর আপনি কেন এত জায়গা থাকতে এই বাসা বাড়িতে আসি সমস্যা করেন? কি সমস্যা? কষ্ট করে বলেন, কথা বলেন, কষ্ট করে কথা বলেন, যাতে সবাই বুঝে। এখানে বাগান ছিল, আমি সেখানে থেকেছি এর আগে। এরা এসে বাসা করলো কেন? মানে এখানে বাগান ছিল? হ্যাঁ, এই বাসাতে এখানে বাগান ছিল? হ্যাঁ, গাছ ছিল। হ্যাঁ, ওই সাইডে ছিল বাসা জায়গা। বাসা আসলে এখানে পুরোটাই, এখানে পুকুর ছিল, এখানে একটা আচ্ছা। আমরা ছিল। সেই বাগানে আপনি থাকতেন? হ্যাঁ, হ্যাঁ, তো ইনারা তো বুঝে নাই, এনারা না বুঝার কারণ এরা তো অবুঝ। ইনারা কি আপনার সাথে কোনো অন্যায় করছে, কোনো বেয়াদবি করছে? একজন বাস করলে আর একজনের তো সমস্যা হয়। তো সমস্যা হলে ইনাদের বাপের, আপনার তো বাপের সম্পত্তি তাই না, ইনাদের বাপের সম্পত্তি, ইনাদের জোর আছে, ইনারা ওয়ারিশ সূত্র সম্পত্তি, ইনারা বাসা বাড়ি করছে, তো এখান থেকে আপনি চলে যান, এখানে কেন আছেন? আমার ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমি ওনার স্ত্রী সম্পর্কে কোনো দু একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। ওনার যে রোগ, এই রোগের মূল রহস্যটা কি? জানি না। তার মানে আপনি বলতে চাচ্ছেন না। আমার সাথে যদি দুই রকম কোনো কথা হয় আর যদি কোনো বিয়াদবি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু পরিস্থিতি ভালো হবে না। যদি ভালোর ভালো বলেন, তাহলে আমরা বেশি কথা বলবো না, অল্পতে সারবো। আর যদি না বলেন, তাহলে কিন্তু আপনি যে অত্যাচারগুলি করছেন আমি এখানে আসার পরে কিন্তু দেখতেছি, আর তাই এর জন্য কিন্তু ক্ষমা হবে না, এটাও মাথাতে রাখেন। এই তুই কি করবি রে? হ্যাঁ, বেয়াদবি করা যাবে না, আমি কিন্তু বলছি। আমাকে হুমকি দিচ্ছেন? হুমকি দিচ্ছেন আমাকে? আমাকে কেন হুমকি দিস তুই? আমি তো হুমকি দেই নাই, এটা আমি বল। সুন্দরভাবে বলতেছি যে এই বাড়ির এই ভাইয়ের স্ত্রীর কি সমস্যাটা এটা জানতে চাইছি। আর তার কারণে আপনি কিন্তু আসনকে অপমান্য করতে পারেন না, আর যদি করেন তাহলে কিন্তু সে পরিস্থিতি ব্যবস্থা আমরা রাখিছি। না, আসনকে অপমানতা
করিনি। করেন নাই? না হ্যাঁ, না, তার হুমকি দিলেন কে যে তুই কি করবি? আমাকে কেন একথা বলা হলো? তো বলা হবে না, আপনার ভয়ে কি চলবো নাকি আমরা? না আপনি নিরীহ লোক পাইছেন, বাড়িওয়ালাকে ভয় দেখাইছেন, আপনি কি আমাকেও ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, না, আমি তো যাব না বলি, কিন্তু আমাকে হাজির করে এগুলো বলা হচ্ছে কেন? এতদিন তো কেউ বলেনি। কেউ বলেনি? না, কোনো কবিরাজের বাসায় আসে নাই? আসছে, আমাকে ছয়নি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো বলেন ওনার কি সমস্যা, সমস্যাটা বলেন। বলতেই হবে। আপনি কি জানেন যে এই আসনে যতটুকুন সময় লস করাবেন আমার ততটুকুন আপনাকে কি করতে পারি? ভালো ভালো বলেন। বলবো, বলেন। এত দেরি হচ্ছে কেন? ওনার এই পরিস্থিতিটা কে করে রাখছে? আমি করেছি। হ্যাঁ, আমি ওনার নাম কি? রিনা না? লিনা। কে করছে সমস্যা? আমি করেছি। কতদিন ধরে? 3 বছর হয়ে গেল। উনি কি বুঝে? ওনার সাথে কি দেখা করছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, না না, আমার চোখে কোনোদিন কিছুই পড়ে না। কি বলে? একটা বিলাই যে সাপ হয়ে কি পোকামাকড় হয়ে কিছু দাঁড়ায় না, আমার সামনে কিছুই দাঁড়ায় না। কোথায় দেখা করলেন বলেন, সেই জায়গাটা দেখায় দেন। কি রূপে ছিলেন? একদিন শুধু স্বপ্নে বলবেন না, আমি যখন যা জিজ্ঞাসা করবো তাই। আমি দেখিনি, দেখেছে। আমার যে রূপ সেটা দেখেছে। কোথায় কিভাবে দেখেছে সেটা বলেন, তাহলে আমি রোগীর সাথে আমি নির্ণয় করে নেব যে অমুক দিন অমুক জায়গায় আপনার সাথে সাক্ষাৎ হয়েছে। ওই সাইডে যে তার বাথরুম, আমি সেখানেও দাঁড়াইছিলাম। তার বাড়িওয়ালা দেখেছে, আমাকে একদিন ঢেলাইছে। আপনাকে একদিন আমাকে ঢেলাইছে। ঢেলাইছে? হ্যাঁ বাড়িওয়ালা আপনার দেখেছে? হ্যাঁ, দেখার পরে আমাকে ঢেলাইছে। আপনি কি করতেছিলেন? আমি খেলা করতেছিলাম। খেলা করতেছিলেন একা একা না কয়জন আছেন? আমরা 7 জন আছি। 7 জন? হ্যাঁ 7 জন আছেন, 7 জন। আর 6 জন কোনে রয়েছে? ওরা কোন বাহিরে আছে। আপনি কি করতেছিলেন? আমার তো বাহিরে ছিলাম। বাইরেও থাকেন? আর কোন কোন জায়গায় থাকেন? ওই পাশে রোডের কাছে ছিলাম। আমাকে ডাকলেন। আপনি জানেন না যে আমি আসতেছি?
আপনি কি জানেন? জানি হ্যাঁ, জানি। আপনার মধ্যে বড় কে? আমি। আপনিই বড়? হ্যাঁ, ওই 6 জন কি ছোট? আমার ছোট। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনি ওই 6 জনের উপর আপনার কিরম মায়া আছে? কিছু বলবেন না। মায়া দয়া কি আছে? হ্যাঁ, ভালো। হ্যাঁ, আমার ভালো। তা আপনার যদি ওই 6 জনের প্রতি, আপনার ফ্যামিলির লোকের প্রতি যদি আপনার মায়া দয়া থাকে, তাহলে যে এই বাসাটাতে যে আপনি অত্যাচার করতেছেন, এই বাসা মালিক তাহলে কিভাবে ইনি সহ্য করে? হ্যাঁ, বলেন। ওটা আমি আর করব না। হ্যাঁ, আর করব না। করবেন না? না, তাহলে এই যে ক্ষতিপূরণগুলি কে দিবি? না। ওনার বড় ছেলের কোনো সমস্যা আছে? আমি অল ফ্যামিলিতে আছি। অল ফ্যামিলিতে আছেন? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এনার এই ক্ষতিপূরণগুলি কে দিবি? এনারা যে ক্ষতিগ্রস্ত, হ্যাঁ, হুম, 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 আমার কথা বুঝেন নাই? হ্যাঁ, বুঝছেন আমার কথা? হ্যাঁ, বুঝেছি। না, 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 না। বুঝছেন আমার কথা? কি বুঝেন? হ্যাঁ, আমার কথা বুঝেন? বুঝেন আমার কথা? হ্যাঁ, আর অত্যাচার করবেন? এই ফ্যামিলিতে অত্যাচার করবেন? হ্যাঁ, আর কি জন্য করেছেন ওই রুগীর সঠিকভাবে বলেন। কবে কখন দেখা দিচ্ছেন এই কথাটা বলেন, না হলে কিন্তু একবারে চিপি শেষ করে দিব। বলবেন? বলবেন? উঠেন, দাঁড়ান, দাঁড়াও, বসেন। বলেন কবে কখন ওনার ক্ষতি করছেন? ওনার কি ক্ষতি করছেন যে কোনো ডাক্তারে কোনো রোগ ধরতে পারে না? তার কারণ কি বলেন? আমি তো আর ভিতরে থাকি। তার ভিতরে থাকেন? হ্যাঁ, 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 কি জন্য থাকেন? আমার ভালো ভালো লাগে। ওনার সাথে কি সম্পর্ক আপনার? আমার সম্পর্ক ছিল না, করেছি, কিন্তু আমি যেটা চাইছি আমাকে দেয়নি। কি চাইছেন? একদিন মাছ নিয়ে এসেছিল, আমি সেই মাছের সঙ্গে এসেছি। তাই নাকি? হ্যাঁ, কে নিয়ে আসছিল মাছ? ওনার স্বামী? স্বামী আচ্ছা। বাসায় নিয়ে এসে হুম, তারা সম্পূর্ণ সারা করে খেলো, আমি চেয়েছিলাম দেয়নি। কি মাছ? মাছটা তো আমাশা ছিল। কি মাছটা সেটা বলেন। আমার থাকার যাই থাক, মাছটা কি? আমার ছিল। ঠিক আছে, বলেন আপনি। যেই মাছ? আমার পুঁটি মাছ। পুঁটি? হ্যাঁ, পুঁটি মাছ আনছিল? হ্যাঁ, পুঁটি মাছ কি পুকুরে, তারপরে নদী, এগুলি কি কম পড়িছে? বিল খালে কি কম পড়িছে? যে বাসার মধ্যে যে অল্প টাকা দিয়ে কিনে নিয়ে আসে সেই মাছ আপনার খাওয়া লাগবে? হ্যাঁ, শয়তানি শুরু করছেন? হ্যাঁ, না, আমরা থাকি সেখানে। ইনার বাড়ির প্রবলেমটা যাবে কি করে বলেন? আমি তো যেতে চাই না। আপনাকে যাওয়ার কথা এখন আমি বলিনি। আমি জানতে চাইছি যে ইনার প্রবলেমটা সলভ হবে কি করে, সেইটা বললেন। ওনার বাড়িওয়ালা যে অসুস্থ আছে, আমি দেখতেছি চোখে দিবালককে।
আপনি আসন কি চেক করেছেন? হ্যাঁ কয়টা নাম আছে? 4টি। হ্যাঁ। এই 4টা নামের এই যে ওনারা রোগ মুক্ত হবে কি করে? আর এই 4টা নামের পুরো রোগ কি আপনি চাপায় রাখছেন, না ওনার শারীরিকগতভাবে কোনো সমস্যা আছে? এখন শারীরিক সমস্যাও হয়েছে। এখন হয়েছে? হ্যাঁ কি কি সমস্যা হয়েছে বলেন। সে তো শান্তি পায় না। আর কি সমস্যা? ডায়াবেটিসের ভাব এসেছে। ডায়াবেটিসের ভাব আসছে? হ্যাঁ ধরেছে। ডায়াবেটিস পরীক্ষা করাইছেন? পরীক্ষা করছে, ডায়াবেটিস নাই। নাই। ধরেছে আছে। আর কি আছে? পরীক্ষা করছে, একবারও ধরা পড়েনি। আর কি আছে? আরামে ছিলাম আর কোনো সমস্যা? না হ্যাঁ, না। রুগী কাজ কাম করে না কেন? আমার একটা ঘর আছে না, আমি তো তার সঙ্গে থাকি। তাই নাকি? হ্যাঁ তাহলে আপনি কি জন্য কাবু করে রাখছেন? ওনার যে 2টা সোনারধন ছেলে আছে, স্বামী আছে, এই বাড়িটা অশান্তি করে রাখছেন কি জন্য? আমাকে কথা শুনলো না কেন? ওই মাছটা আমি দিব কোথায় কোন? কোথায় দিতে হবে মাছ? পুঁটি মাছ খাইছেন না? হ্যাঁ হ্যাঁ, পুঁটি মাছ। হ্যাঁ খাবেন না? খাবো না খাবো না খাবো না হ্যাঁ, খাবো না খান, খাবো না 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 একটু খান। না 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 পুঁটি মাছ খাইতে চাইছেন না? না জম্মে খান নাই, জম্মের মনে খাওয়া। না খাবো না হ্যাঁ, খাবো না খান 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 খান, তাড়াতাড়ি না তাড়াতাড়ি। এই দেখেন আমি নিয়ে আসছি। না ক্ষমা হ্যাঁ, ক্ষমা করেন ক্ষমা করেন ক্ষমা করেন ক্ষমা করেন ক্ষমা করেন। এই বাড়িওয়ালার কাছে ক্ষমা চান, ওই দীঘায় ক্ষমা চান। ক্ষমা করে দেন। ক্ষমা তখনই আপনি পাবেন যখন আমরা দেখবো যে এটা সুখের সংসার, সুখী পরিবার, কারোর রোগ বালাই কোনো কিছু নাই, এই বাড়িতে কোনো হাফশালি কোনো কিছু নাই। তখন আমরা বুঝবো যে আপনি ক্ষমার যোগ্য। বাড়ি ছেড়ে চলে যাবার পর আর বাড়ি ছাড়ি কত দূর যাবেন কোন? বহুত দূর। হ্যাঁ, আর এই বাড়িতে যদি কোনো রকমের কোনো জিনিসের, কোনো উপসর্গে, কোনো বাতাসি জিনের যদি আবসা থাকে, তাহলে পরবর্তীতে কি অবস্থা হবে সেই কথাটা বলেন। বলেন। আপনি যেটা করবেন মেনে নেব। এনে দিবেন? হ্যাঁ আমি আর থাকবো না। আসবেন না? আর থাকবো না। হ্যাঁ, আমি থাকবো না। এর প্রবলেম গুনি বললেন না যে কি করলে সলভ হবে? আমি বলবো। আপনাকে তো পুঁটি মাছ দিলাম, আর কিছু খাবেন? না হ্যাঁ, না কিছু নিবেন না? না। রুগী নিবেন না? না হ্যাঁ, না কিচ্ছু নিবেন না? আমি নেবো না। হ্যাঁ, না লেন, আমরা দেওয়ার জন্য প্রস্তুত। না না আমাকে দিয়ে না। ভাই আসার সময় বলছে আমার যে ভাই যা চাই তাই দেবো। লেন। না না হ্যাঁ, না নিবেন না? না কিচ্ছু নিবেন না? আমি কিচ্ছু নেবো না। হ্যাঁ, কিচ্ছু নেবো না। কিচ্ছু নেবো না। কিচ্ছু নেবো না। আমি কিচ্ছু নেবো না। তাহলে উঠেন, উঠে বসেন, ভালোভাবে বসেন। কিচ্ছু নিবেন না? না হ্যাঁ, না তাহলে ওনারা তো আজকে থেকে এই বাড়িটা তো মুক্তি হবে। হবে হ্যাঁ, হবে। আর যদি কোনো রকমের প্রবলেম, কোনো রকমের ডিস্টার্ব পায়, আপনি আমাকে সাজা দেবেন। সাজা দিব? হ্যাঁ ওয়াদা করলেন? ওটা হ্যাঁ, হ্যাঁ আমার পাশে কেউ আছে দেখেন তো। আছে হ্যাঁ, আছে আছে আছে? আছে। চিনেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ চিনেন ওদের? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি চিনি। ওদের সাথে বন্ধুত্ব করবেন? না করবেন না? না হ্যাঁ, না না ভয় পাচ্ছেন কেন? ওরা খারাপ। ওরাই খারাপ, হ্যাঁ আপনি ভালো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভালো জন্য তো একটা ফ্যামিলির পুরো এত তাফালিং করতেছেন, তাই না? না
হ্যাঁ আর করবো না। আর করবেন না? না, না। আর কিছু জানার আছে ভাই? মানে আমার ঘর সিলেটি ভাই, জাস্ট জানতে চাচ্ছি। আচ্ছা, এই বাড়ির মালিক যিনি, হ্যাঁ, ওনার সাথে কে ছিল? আপনি ছিলেন না কে ছিল? আমি ছিলাম। আপনি ছিলেন? আমি ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, তো ওনার কাছে আর যান না কে? ওনার শরীর বন্ধ। ওনার শরীর বন্ধ করা আছে, হ্যাঁ, এই জন্য সুযোগ লিছেন। না, আমি তো যাইতে পারি না। হ্যাঁ, আর যাইতে পারি এই না। জন্য সুযোগ লিছেন যে ওনার শরীর বন্ধ আছে, ওনার ফ্যামিলির পুরো আপনি ক্ষতি করার চান্স লিছেন। আর করবো হ্যাঁ? না, আর করবো না। এটাই তো আপনার সুযোগ। না, আর করবো না, হ্যাঁ, আর করবো না। আমরা সুযোগ দিব, আপনি না, করেন, না, ক্ষতি করেন, না। তাহলে উনি তো ভালো থাকবে। সকলেই ভালো থাকবে। তাহলে আমার অসুখের এই মূল সমস্যা উপরে দেয়, ডাক্তারের কোনো রোগ নাই। না, এখন রোগ নাই। এখন যাই রোগ থাকে সব কিছুই ধরা পড়বে আপনার উপরিটা। যখন আমরা হেঁটাবো ইনশাল্লাহ আপনার সমস্ত রোগ ধরা পড়বে তখন। আর যতক্ষণ পর্যন্ত কি খাচ্ছেন? না, খাই নাই। আমি আসনে থাকার পরে যদি কোনো একটা রোগীর যদি কোনো সমস্যা প্রবলেম ঘটান, অবস্থা খারাপ হবে কিন্তু। করবো এটা না, কিন্তু আমি বারবার বলতেছি। করবো না, করবো না। আশেপাশে কোনো লোক কিছু করলে এগুলোকে বলে দেয়। এটা আপনার বাড়ির জিনিস, ওটা আমার অনুগত আনলে পারে আপনার A to Z বলবে। আশেপাশে হোক, যেখানে হোক, যাই কিছু হোক, তো ইনিও যদি বলবি, কিন্তু আসলে তোরা ওইরকম ভাবে পারদর্শী না। এরা যেভাবে ক্ষতি করতেছে, যেভাবে যা করতেছে, নিজের দোষ নিজেই বলে দিচ্ছে, বুঝছেন? আর চালাক লোক কোনোদিন কিন্তু নিজের দোষ কয় না। কয় কি? যে চালাক ও নিজের দোষ কয় না, ও খালি অন্যের দোষ দিয়ে চলে যাবি, আর ও নিজে একটা ভুল ধোয়া ভালো হয় চলে যাবে। আর যারা ওই যে আসামি যখন কাঠগাড়ায় ধরা পড়ে, তখন মনে করেন যে সত্যিটা জবানবন্দি দেওয়াই লাগে। ওর পরিস্থিতি আছে তাই, বুঝতে পারছেন? ইনাদের ফ্যামিলির উপর কোনো মানসিক ক্ষয়ক্ষতি করা আছে? আছে, হ্যাঁ, আছে, আছে। আছে। কি করা আছে? বান করেছে। বান? হ্যাঁ, কয় নামের পুর? এক নামে করাছে। এক নামের পর কার? মায়ের, মায়ের, মায়ের। ও আপনার মা হয়টা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো মা ছেলে সম্পর্কতে এত খারাপ অবস্থা রাখছেন। আমার মায়ের একটা কিছু হলো তো আমি যে রাষ্ট্রে থাকি, আমি সাথে সাথে ওষুধ পানি যা কিছু ছুটি চলে যাই। আর আপনার মায়ের অসুস্থ, আপনার মা ভাত পানি খেতে পারে না, সর্ব অল টাইম বমি করে, এটা করে সেটা করে, কাম করতে পারে না। আর আপনি এরকম মা ছেলে পরিচয়, এত সুন্দর, হ্যাঁ, এত সুন্দর, এই জন্যই তো আপনার কিছু বকশিস আছে। না, হ্যাঁ, না, ক্ষমা করেন। আমি আর থাকবো না, ক্ষমা করেন। থাকবেন না? না। এনারা ভালো থাকবি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর কোনো চাওয়া পাওয়া নাই? আমার হ্যাঁ, নাই। কোনো চাওয়া পাওয়া নাই? আছে। মানুষের করণীটা কতদিন? একটি মিলাদ করে দিলেন বড় করে। আমি আর থাকবো না। এবার সাথে একটা মিলাদ দিতে হবে। আর আপনি সম্পন্ন সারা করে দিবেন বন্ধ করলে। আর থাকবো না। থাকবেন না? না, হ্যাঁ, না। তাহলে এখন কোন জায়গায় যাবেন? বহু দূরে। আপনার ওই 6 জনে ক্লিক যাবেন তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদি আমার রাডারে পাই, কাউ যদি ধরা পড়ে, তাহলে কি পরিস্থিতি হবে বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝছেন? হ্যাঁ। সবাইকে সালাম দেন। আমার ভাইটার কি অবস্থা আছে কোন ভাই? বড় ভাই ওর নাম দেওয়া নেই দাদা। এই যে আমার যে করণীটা ওটা বলে সাইডে, ওটা একটু ভালো করে শুনুন। হ্যাঁ, আপনি বলেন কি, কোনটা বলবো? কতদিন হচ্ছে, কি সমস্যা? আপনি মানে সাইডের করণীটা। ও ওনার এই বানটা কতদিন আগে করছে, কে করছে? আর কি জন্য করছে, কে করছে বলেন? হ্যাঁ, এটা বলা হতো, যেহেতু হাজির হচ্ছে।
তার ক্ষতি করবে, হ্যাঁ তার ফ্যামিলির ক্ষতি করবে, এজন্যই করেছে। এটা কি আশেপাশের লোক না দূরে কোথাও? না, পাশের লোক। পাশের লোক কেমন, বাবার বাড়ি না শ্বশুর বাড়ি? বলেন। শ্বশুর বাড়ি। সে লোকটা কেমন, কি সাইজটা? আমি বলবো না। আকার ইঙ্গিতে কিছু বলেন, নাম তো বলবেন না। আপনিও জানেন সে কেমন। সে মেয়ে না পুরুষ? পুরুষ। কি কারণে করছে সে? আপনার ক্ষতি করবে এটাই। কি কারণ, তার উদ্দেশ্য তার কাছে, এটা আমাকে বলবেন না। বান কি বান করা আছে? কয়টা? কয়টা বান করা আছে? তিনটে বান করেছে। 3টা? হ্যাঁ হ্যাঁ, কতদিন? অনেক আগে করেছে। কতদিন আগে? এটা তাও 1 বছরের বেশি হয়ে আসবে। 1 বছর? হ্যাঁ, আমি তো 1 বছরের বেশি হলেই ঢুকতেছি। আগে তো আমি সুস্থ ছিলাম। বানগুলি আমার ভাই করা লাগবা। ওরা যদি সব বলি দিল তাহলে তার আমার চিকিৎসাই করা থাকলো না, বুঝছেন? আপনি সবাইকে সালাম দেন, সালাম দিয়ে ক্ষমা চান, ক্ষমা চাই সালাম দিয়ে তারপরে বিদায় হবেন। উনি কোন পাশে থাকে? এই ঘরে না ওই এই পাশে? দেখেন এইগুলি যে 10 কান আছে, আপনি অলরেডি শত্রু তৈরি হয়ে যাবে যদি এখন সাইডও নির্ণয় করে। আমি আইছি আপনার, বলতেছি উপরাটা। আমার কথাটা শুনেন আমি কি বলি। আমি আইছি আপনার রোগ হয়েছে, রোগের চিকিৎসা দিতে। যখন উনি বলবি যে আপনার এই সাইডে এই সমস্যা, ওই সাইডে ওই সমস্যা, কি ওই বাড়ির ওই পাশের লোক আপনার ক্ষতি করছে, আর বান্ডা ছাড়ার কি উদ্দেশ্য এই জিনিসটা? হ্যাঁ, ওনার বানটা কাটানোর কি উপায় বলেন? আমার কাকা বারবার বলতেছে। ওটার উপায় হ্যাঁ, আপনি পারবেন। আমি পারবো। হ্যাঁ 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 পারবো, হ্যাঁ পারবেন, পারবো, পারবেন, পারবেন। হ্যাঁ, কত নাম্বারের বান করা আছে বলেন? 1 2 1 2 1 2। পেয়েছেন? হ্যাঁ। হ্যাঁ, এটাই আমাকে। আপনি এখানে মুরব্বীরা আছে, আপনি সালাম দেন, সালাম দেন। ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু ধরেন, আগে যান। সুন্দর আপোষে যাবেন। একটু ধরে খারাপ হবে, ধরুন না, হ্যাঁ একটু খারাপ হবে লাগে, অবস্থা তো খারাপ। প্যান্ডা সাইড না পাঞ্জাবি না। যাই হোক, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজটা দেখলেন বা যারাই আমাদের সাথে আছেন, তো সবাইকেই আন্তরিক ধন্যবাদ। আসলে আমরা একটা ফ্যামিলিগত বিষয় নিয়ে বসছি, কোথায় বসছি, কীভাবে বসছি, কোন জায়গাতে আসছি, আমরা এই নামটা আপনারাও বলতে পারতেছি না, আপনারা সবাই জানেন। কারণ মানুষ মাত্র ভুলও হইতে পারে এবং মানুষই মানুষের দুশ্মন, মানুষই মানুষের শত্রু। তাই আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, এই জন্য আমাদেরকে ক্ষমা করবেন। হয়তো আমরা জায়গাটা বিষয় নিয়ে উল্লেখ করতে পারতেছি এবং আসনের মধ্যে যেভাবে যা সিস্টেম করার দরকার আমরা ইনশাল্লাহ করছি।
তারপরেও যেগুলি তুলে ধরার বিষয় না, তারপরেও কিন্তু আপনাদের অনুরোধে আমরা কিন্তু আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরতেছি। সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই ফ্যামিলি যে রোগ বালাইগুলো আছে এদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন, যাতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা এদেরকে সুস্থতা দান করেন, এই পরিবারটাকে যাতে সুখী পরিবার হিসাবে মহান রব্বুল আলামিন কবুল করেন, এবং যে পথে চললে আল্লাহ তাআলার নবী রাসূল খুশি থাকেন সেই পথে চলার মতন যেন তৌফিক মহান রব্বুল আলামিন এদেরকে দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।